যেন কারোর কথার দ্বারা কোনো একটা কষ্ট না পায়, তাকে কেউ যেন এতিম মহিলা সম্বোধন না করে, শুধু তাকে সান্ত্বনা দেওয়া, আনন্দ রাখা। রাসূল যেটা পাশে করেছিলেন, যদিও রাসূলের সময় রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। যদি তার চাচা প্রায় সময় আবু তালেব তাকে সান্ত্বনা দিত। দাদাও মারা গেল, বাবাও মারা গেল অল্প বয়সে, লালন পালন কে করবে? আবু তালেব তাকে লালন পালন করেছিল। তাকে বেরিয়ে ফেরার জন্য আবু তালেবের সঙ্গটা কত ধরনের পায় তাড়াতাড়ি করেছিল। আবু তালেব বলেছিল, মুহাম্মদের কাজ করো, অন্য কোনো কাজ করো। তো বাতিজার প্রতি আলাদা একটা দরদ ছিল। এই নবীজি যখন দুনিয়াতে আসতো, শুধু বরকত আর বরকত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম থেকে আসছে নেওয়ার জন্য সন্তানটাকে। কিন্তু নবীজি গরিব, তার সাথে অনেকে এসেছিল, গরিব বলে তাকে আর কেউ কোলে নেই নাই। নবীজিকে কেউ আর কোলে নেই নাই। আরে গরিবকে নিবে কে? গরিবদেরকে তো এখনো অনেক ধনীরা ভালোবাসে না। আমার নবী ছিল গরিব। আল্লাহ তো বলেছিল, নবী আপনি বলেন উহুদ পাহাড়কে আমি স্বর্ণ দ্বারা পরিণত করে দেই। রাসূল বললেন, না আল্লাহ, দরকার নাই। রাসূল ছিল গরিব। অনেকে গরিব বলে সম্বোধন করে। গরিবের পুত, এতিমের পুত, এতিমের বলে এতিম, বাপ ছিল এতিম, সেটা হলো আরেক এতিম, তাকে গরিব বলে সম্বোধন করে না, এটা করা যাবে না। তাদেরকে শুধু আনন্দের মধ্যে রাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে তাকে কেউ নিত না দুধ খাওয়ানোর জন্য। কেনই বা নিবে? যদি তাকে নেই দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর পর তো বড় ধরনের পুরস্কারের আশা করা যায় না। প্রত্যেকটা মহিলার ভিতরে এই সমস্ত চিন্তা ছিল। কিন্তু আল্লাহ পাক হালিমা সাদিয়ার ঘরকে উজ্জ্বল করবে,